আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি চন্দ্রিমা উদ্যানে। দেখেন মানে এখনকার ভিউটা কতটাই সুন্দর। চন্দ্রিমা উদ্যানের যে লেক, এখানে সম্ভবত সামনে সবাই পানিতে গোসল করতেছে। আচ্ছা, আমরা ওই যে চন্দ্রিমা উদ্যানের যে ব্রিজ, ওই পাশে হচ্ছে ঘুরবো, পুরোটা ঘুরবো। দেখেন পুরোটা আর যে ভিউটা অনেক সুন্দর। এবং এর ঠিক এই পাশে হচ্ছে সংসদ ভবন। যে পরিমাণ গরম পড়ছে, এখন প্রায় লোকজন কম। এখন তো 3টা বাজে, তাই লোকজন কম। যখন মানে 4টা বা বিকাল কিছুটা হবে আর একটু, তখন আরও লোকজন বেশি থাকবে। যে এই জায়গাগুলো কিছুই মানে খালি থাকবে না, এত পরিমাণ লোকজন থাকে এখানে। আরেকটা ভাইয়াও দেখি সামনে ভিডিও করতেছে। এটা ফটো তোলার জন্য পারফেক্ট একটা প্লেস, ফটো তোলার জন্য। সবাই ওই যে দেখেন, সবাই গোসল করতেছে। যাই, আমি একটু সামনে যাই, দেখি কি অবস্থা এখানে। সব বাচ্চা পোলাপান যা আছে সবাই এখানে পুরা নাইমা। দেখেন কিভাবে লাফালাফি করতেছে। আবার কেউ ওই পাশে মনে হয় বসে দিয়ে মাছ ধরতেছে। আই হায়, আমি কখনো পুকুরে মানে গোসল করি নাই, কারণ যেহেতু শহরে থাকছি, তো পুকুরে বা আমি এবার সাঁতারও জানি না। এগুলো আমার কাছে পুরাই, যেহেতু সাঁতার জানি না তো আমার অনেক ভয় লাগে। কিন্তু আমার কাছে নৌকা ভ্রমণ অনেক বেশি ভালো লাগে। কিন্তু নৌকা ভ্রমণ করতে হলেও অনেকটা আতঙ্কে থাকি, ভয়ে থাকি। তোমাদের বাসা কোথায়? বাসা কোথায়? আই হাই, ওরা তো সবাই অনেক এনজয় করতেছে, আমার অনেক ভালোই লাগতেছে দেখে। এই পাশে হচ্ছে ফুচকার দোকান। হাই, কি ব্যাপার, তোমাদের কেমন লাগতেছে? ভালো। দেখেন দেখেন কি ভাই, পোলাপান সবাই গোসল করতেছে। আমি সাঁতার জানি না বাবা, আমি অনেক ভয় পাই। আমি কখনো পুকুরে নামি নাই, কিন্তু নৌকা ভ্রমণ ভালো লাগে। সুযোগ হয়েছিল 2-1বার নৌকা ভ্রমণ করার, এই পর্যন্তই। আবার কোনো একটা ভিডিওতে অবশ্যই নৌকা ভ্রমণ করব, কিন্তু মানে সাঁতার না জেনে নদীতে নামাটা একটু রিস্ক লাগে অনেকটাই। এটা হচ্ছে সেই চন্দ্রিমা উদ্যান।
সংসদ ভবন।